ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত 1.1-এর 3 নাম্বার অঙ্ক। আর আমাদের প্রত্যেকটা লেকচারে একটা করে অঙ্ক থাকছে। আমরা চেষ্টা করি তোমাদের এই অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার। সেক্ষেত্রে আমরা অঙ্কের পাশাপাশি বেসিক কথাগুলো লিখে নেই। বেসিক কথাগুলো লিখে নিলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। তাহলে দেখো, আমরা 3 নম্বর অঙ্কটায় কি বলেছে আগে সেটা দেখি। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ক নাম্বার 147, 384, 1470, 23,805। 23,805। এবার বেসিক কথার মধ্যে কি আছে দেখি। বেসিক কথা, আসলে এই কথাগুলো আগে লিখে রাখি কেন, তা না হলে আমাদের ভিডিওর টাইমটা বেড়ে যাবে। আমরা শর্ট টাইমে করার চেষ্টা করতেছি। বেসিক 1 নাম্বার, সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ইতিমধ্যে আমরা জেনে গেছি মৌলিক উৎপাদক কিভাবে বের করে। 2 নাম্বার, প্রতিজোড়া একই উৎপাদককে পাশাপাশি লিখতে হবে। প্রতিজোড়া একই উৎপাদককে আমরা কি করব, পাশাপাশি লিখব। 3 নাম্বার, যে উৎপাদকটি জোড়াবিহীন, যখন আমরা জোড়া করে ফেলবো এরপর ওই উৎপাদকের মধ্যে যেটা পাবো জোড়াবিহীন মানে জোড়া থাকবে না, ওই সংখ্যা মানে সেটি দিয়ে যদি ওই সংখ্যাটিকে গুণ করি তাহলে ওই সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ কি পাওয়া যাবে? পূর্ণবর্গ সংখ্যাটা পাওয়া যাবে। তো দেখো তাহলে আমরা কিভাবে করতে পারি। একশো 47, 3 দিয়ে দাও, 3 4 12, 13 14 27, 3 নং 27, 7 7 49। তাহলে 147 সমান সমান 3 গুণ 7 গুণ 7 সমান সমান দিয়ে এখানে জায়গা আছে লিখি 7 গুণ 7। এই যে দেখো 7 গুণ 7 জোড়া করলাম, এখানে লিখবা উৎপাদক উৎপাদক 3 জোড়াবিহীন। জোড়াবিহীন 3 হচ্ছে জোড়াবিহীন। 3 জোড়াবিহীন। 3 যদি জোড়া 3 যদি জোড়ায় থাকতো তো তাহলে তাহলে সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর কি? উত্তর 3। উত্তর হচ্ছে 3। এখন দেখো যে আমরা এই যে বেসিক আলোচনাটা করে নিলাম, বেসিক আলোচনাটা করে নিয়ে কিন্তু আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেলেছি। এখানে আমাদের এই কথাটা লিখতে হবে। যদি আমরা এইভাবে কথাগুলো লিখি তাহলে সুন্দর হয় অঙ্কটা। আমরা অনেকে লিখি না, আমরা করব কি যে এইভাবে লিখে দেই 3 জোড়াবিহীন, তাই 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এরকম শর্টকাট করে দিলেও হবে, অঙ্ক হবে না এমন না। কিন্তু আসলে অঙ্কের ভিতরের ব্যাখ্যাগুলো যদি সুন্দর থাকে টিচারটা খাতাগুলো দেখে খুব খুশি হয়। তাই কারণে আমরা এভাবে লিখে দেওয়ার চেষ্টা করব। এইভাবে প্রত্যেকটা বইগুলোতে দেখবা এভাবে সাজানো আছে। তোমাদের উদাহরণের যে অঙ্কগুলো আছে তার মধ্যেও এভাবে সাজানো আছে। তাই সেক্ষেত্রে আমরা কেনই বা লিখবো না। এখন এরপরে যাব আমাদের আজকের লেকচারের খ নাম্বার অঙ্কে 384। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এখানের যে এই লেখাগুলো, এই ব্যাখ্যাটা আমি মুছবো না। ব্যাখ্যাটা না মুছে, কারণ একই ব্যাখ্যা আমাদের অঙ্কগুলোতে লিখতে হবে। আমরা এটা রেখে দেব, এটা আমি রেখে দেব। রেখে দিলে বারবার ওই কথাটা লেখা লাগবে না।
তাহলে এখন দেখেন আমরা কিভাবে পরের অঙ্কটা করতে পারি। খ নাম্বারে আছে 384। প্রথমে 2 দিয়ে দাও। 2 একে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 192। আবার 2 দিয়ে দাও। 9 দুগুণে 18, 19, 6 দুগুণে 12, 96। আবার 2 দিয়ে দাও। তাহলে কত থাকবে? 48 দুগুণে 96। আবার 2 দিয়ে দাও। 24 দুগুণে 48। আবার 2 দিয়ে দাও। 12 দুগুণে 24। আবার 2 দিয়ে দাও। 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দাও। 3 দুগুণে 6। এখন দেখেন এই যে সংখ্যাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, তারপর তোমরা একটু দেখে নিও। এখন আমরা এখানে জোড়াটা করব, এই লেখাগুলো আমরা রেখে দেব। হ্যাঁ, তাহলে এই জোড়াটা আমরা এখানে করব। 3 8 4, 2 গুণ 2, দেখো 1 2 3 4 5 6 7, আর হচ্ছে 3 3 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7 গুণ 3। এখন জোড়া করার জন্য আমাদের আরেকটা লাইন বাড়াইতে হবে। তাহলে 2 গুণ 2, এই একটা জোড়া। 2 গুণ 2, এই আরেকটা জোড়া। 2 গুণ 2, এই আরেকটা জোড়া। গুণ 2 গুণ 3, দেখো 6টা একটা 7টা। 3 এবং 2 আছে জোড়াবিহীন। 3 এবং 2 আছে জোড়াবিহীন। এখানে লিখব উৎপাদকে 2 3 জোড়াবিহীন। তাহলে 2 3 জোড়াবিহীন। তাহলে এখন কি করতে হবে? যে এখানে যেহেতু 2টা সংখ্যা আসছে, তাহলে আমরা এখন আমাদের মুছেই করতে হবে, কারণ এখানে আরেকটু লেখাটা একটু পরিবর্তন আছে। লেখাটা একটু পরিবর্তন আছে। তা দেখেন পরিবর্তনটা আমরা কিভাবে লিখতে পারি। হ্যাঁ, লিখবা এখানে উৎপাদক 2 ও 3 জোড়া বিহীন। 2 ও 3 জোড়া বিহীন যদি 2 ও 3 জোড়ায় থাকতো, জোড়ায় থাকতো, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এটাই উত্তর। উত্তর যদি 6 লেখো তাহলে হয়ে যাবে উত্তর 6। এই 6টা মানে যে উত্তরটা চেয়েছে সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা অলরেডি উপরে লিখে ফেলছি। এখন এই 6 আলাদা করে না লিখলেও অসুবিধা হয় না, উত্তর হয়ে যায়। তাহলে দেখো একটু ছোট ছোট করে লেখা লাগছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা 1 2 3 4 5 6 7টা আছে 2, তাহলে 2 গুলো 7 বার গুণ করছি, আর 3 আছে একটা। এবার জোড়ায় জোড়ায় তৈরি করলাম, দেখলাম যে জোড়া ছাড়া আছে 2 এবং 3। তাহলে এই 2 এবং 3 জোড়া ছাড়া থাকলে তাই লিখবো এখানে উৎপাদক 2 ও 3 জোড়া বিহীন। যদি 2 ও 3 জোড়ায় থাকতো তাহলে কি হতো? সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে সুতরাং যেহেতু জোড়ায় নাই, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ডিয়ার স্টুডেন্ট, অনেক সময় সৃজনশীলে বলে সেই পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো, তখন তোমরা কি করবা? ওই সংখ্যার সাথে 6 গুণ করবা, গুণ করার পরে যা হবে সেটি হচ্ছে এটার পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের অঙ্কের গ নাম্বারটা। গ নাম্বার আছে, দেখো
1470 2 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7, 5 দুগুণে 10। এখন কত দিয়ে যায়? 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 1, 13, 3 4 12, 1 3 5 15। তারপরে কত দিয়ে যায়? 5, 5 দিয়ে দিলে 4 5 20, 45, 5 নং 45, 7 7 49, 7 7 49। তাহলে এখন এটার 1470 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। শুধুমাত্র 7 গুণ 7 জোড়া তৈরি করা যায়। তাহলে এখন লেখো এখানে, যে এখানে ওই আগের মতোই লিখবা। এখানে 2 3 5, 2 3 5 জোড়াবিহীন, জোড়াবিহীন 2 3 5 জোড়াবিহীন। যদি 2 3 ও 5 জোড়ায় থাকতো, জোড়ায় থাকতো, তবে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, তবে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, তবে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং সুতরাং 2 গুণ 3 গুণ 5 বা 3 5 15 দুগুণে 30, 30 দ্বারা গুণ করলে, 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখেন অঙ্কগুলো কিন্তু সবগুলোই একই রকমের অঙ্ক, কারণ সবগুলোতেই কোনো না কোনো সংখ্যা জোড়াবিহীন থাকবে। তাহলে সেই সংখ্যাগুলোই যদি একের অধিক থাকে তাহলে ওইটার গুণফল বের করতে হবে, আর যদি একটা থাকে তখন ওইটার দ্বারা গুণ করলেই গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক, অর্থাৎ ঘ নাম্বার অঙ্ক। তাহলে দেখো আমরা ঘ নাম্বার অঙ্কটা কিভাবে করতে পারি। 2 3 8 0 5। দেখো এখানে 2 3 8 0 5 আছে, তাহলে আমরা যেহেতু 5 আছে হয় 3 দিয়ে যাবে, নইলে 5 দিয়ে যাবে। তাহলে 3 ছোট সংখ্যা, 3 দিয়ে দাও। 3 দিয়ে দিলে প্রথমে কত হয়? 3 7 21, 22 23, 28, 3 নং 27, 28, 1, 3 3 9, 1 3 5 15। আর কত দিয়ে যাবে? আবারও একটা 3 দিয়ে যায়। 3 দুগুণে 6, 1 19, 3 6 18, 1 3 4 12, 1 3 5 15। আর কত দিয়ে যায়? 3 দিয়ে যাবেন, এখন 5 দিয়ে। 5 5 25, 1 5 দুগুণে 10, 4 5 নং 45। এরপরে 529, 23 গুণ 23 করলে 529 হয়। 23 গুণ 23 করলে 529 হয়। তাহলে এখন 2 3 8 0 5 সমান সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। জোড়া তৈরি করো। 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। তাহলে এখানে জোড়া সারা আছে কত? 5। তাহলে লেখো এখানে, এখানে 5 জোড়াবিহীন, এখানে 5 জোড়াবিহীন। যদি 5 জোড়ায় থাকতো
তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ, সংখ্যাটি পূর্ণবর্গ হতো, পূর্ণবর্গ হতো। তাহলে এখন কি করবা? সুতরাং 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এই উত্তর হচ্ছে 5। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো অঙ্কগুলো একটু জটিলতা হয় এইখানটা এসে। এই জন্যে যেহেতু বর্গমূলের চ্যাপ্টার, তোমরা অবশ্যই বর্গ সংখ্যা, বর্গমূল এই সংখ্যাগুলো মুখস্থ করবা, পাশাপাশি নামতায় খুব দক্ষতা অর্জন করতে হবে। নামতাটা সবসময় মনে রাখতে হবে, নামতা মনে রাখতে হবে। আর 1 থেকে 25-এর মধ্যে বর্গ সংখ্যা, বর্গমূল এগুলো করবা, কারণ 23 আসছে, 25 অনেক সময় আসবে, তার উপরে খুব কম আসে। তাই জন্য 25 পর্যন্ত বর্গ সংখ্যা, বর্গমূল নিজে নিজে তৈরি করে এটাকে বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, দেখবা অঙ্কগুলো খুব সহজে মিলাতে পারবা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা, কারণ তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার থাকলে আমাদের এই যে পরিশ্রম, এই পরিশ্রমটা করতে আমরা উৎসাহী হই। তা এ কারণে আমি বলবো, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। তো অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।